ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে ঠিক একই কায়দায় তার চেয়ে বর্বরচিত কায়দায় এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর এবং ভাইদের উপর সেদিন হামলা করেছিল। আমরা তো চাই শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসতে, তার ইতিমধ্যে রায় এসেছে, সে রায় কার্যকর করা। হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এবং তাই রায় কার্যকরের জন্য অপেক্ষা করছি। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের ভাইদের উপর এবং বোনদের উপর হামলা করেছিল এবং সেদিন তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ছিল। আমরা যখন মেডিকেলে আমাদের ভাই বোনদেরকে নিয়ে যাচ্ছিলাম, সেই মেডিকেলে দফায় দফায় হামলা হয়। আমরা যখন ইমার্জেন্সি ইউনিটের সামনে আমাদের বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে অবস্থান করছিলাম, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে ঠিক একই কায়দায় তার চেয়ে বর্বরচিত কায়দায় এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর এবং ভাইদের উপর সেদিন হামলা করেছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং পরবর্তী দিন 16 জুলাই আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং সেখানে একটা গণজাগরণ তৈরি হয়েছিল। সেদিনও অস্ত্রশস্ত্র সহ টিএসসিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং তার প্রতিবাদে 16 জুলাই রাত থেকে রোকেয়া হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া হয় এবং প্রত্যেকটা হল একে একে স্বাধীন হয় এবং 17 জুলাই সকালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছাত্রলীগের সন্ত্রাসী মুক্ত হয়। এবং ওই দিনেই আমাদের কাছে পরিষ্কার ছিল বাংলাদেশ আর ফেস্টিভ্যাল সাস্টেন করবে না। যেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা বের করে দিয়েছি, সেদিন আমাদের কাছে অবস্থান পরিষ্কার ছিল যে আর এই হাসিনার ফেস্টিভ্যাল সাস্টেন করবে না। তো এই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলার পরও আজকে জুলাই বিপ্লবের 2 বছর হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, আমরা প্রত্যেকটা এভিডেন্স দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের বিচার হয় নাই। আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় মিটিং করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এই সন্ত্রাসীদেরকে দায়মুক্তি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের নীরবতা দেখতে পাচ্ছি। তো আমরা আশা রাখবো এই দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে যেন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং একই সাথে দেশের যে আইন, সে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সেই জায়গা থেকে আমরা ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে এবং বিভিন্ন হলের আমরা প্রাঙ্গণের মধ্যে এই সন্ত্রাসীদের বিস্তারিত চিত্র আমরা তুলে ধরছি এবং একই সাথে আমরা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করব, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যারা এই জুলাইয়ের খুনি আছে, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের চিত্রগুলো এবং তাদের গণহত্যা এবং শিশু হত্যার চিত্রগুলো তারা যেন প্রত্যেকটি স্কুলে, কলেজে, মাদ্রাসা এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই গণহত্যাদের চিত্রগুলো যেন ফুটিয়ে তোলে। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সবার মধ্যে একটা কনসেনসাস হয়েছে, এই ক্যাম্পাসের মধ্যে আর কোনো ধরনের ক্ষমতার রাজনীতি চলবে না, এই ক্যাম্পাসের মধ্যে গণরুম গ্যাস্টরুমের রাজনীতি চলবে না, এই ক্যাম্পাসের মধ্যে মাসল পাওয়ার পলিটিক্সের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করে সেই রাজনীতি আর চলবে না। তো বিপ্লব পরবর্তী এখন প্রায় 2 বছর হচ্ছে আমরা ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের বড় ধরনের ভায়োলেন্স দেখতে পাইনি। আর ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা সবসময় সকল ছাত্র সংগঠনের এবং সকল স্টেক হোল্ডারদের মধ্যে যেন একটা পিসফুল কোএক্সিস্টেন্স থাকে সেটা আমরা এনশিওর করার চেষ্টা করেছি। এবং আপনারা যদি দেখেন আগের যে ভায়োলেন্স লেভেল এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে ভায়োলেন্স লেভেল, এটা বলা চলে অনেকটা শূন্য লেভেলে চলে এসেছে। তো আমরা চেষ্টা করছি এই যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, সহ অবস্থান, এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আমরা যতদিন দায়িত্বে আছি সেটা করে যাব। এবং পরবর্তীতে যারা আসবে আমরা আশা করছি ক্যাম্পাসের মধ্যে এই সহ অবস্থান নিশ্চিত করার জন্য প্রত্যেক নির্বাচিত প্রতিনিধিরাই তারা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। আচ্ছা, আমরা তো চাই শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসতে। হ্যাঁ, সে তো গণহত্যাকারী, শিশু হত্যাকারী। আমরা চাই তাকে ভারত থেকে আমরা বাংলাদেশে এনে তার জাস্টিস এনশিওর করব। তার জাস্টিস মানে কি? তার ইতিমধ্যে রায় এসেছে, সে রায় কার্যকর করা। তো বাংলাদেশে আমরা হাসিনাকে ফিরে নিয়ে আসবো, সে আসুক অথবা সে আসতে না চাক, সে আসবে না, সে ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা তারা নিয়ে আসবো, নিয়ে এসে বাংলার জমিনে হাসিনার রায় কার্যকর করবো। শুধু হাসিনা না, হাসিনার আশেপাশে যত দোসর আছে প্রত্যেক দোসরের, খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকল সন্ত্রাসীদের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আমরা হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এবং তাই রায় কার্যকরের জন্য অপেক্ষা করছি এবং এই বাংলার জমিনে হাসিনার রায় কার্যকর হবে এবং এই বাংলাদেশে আর কখনো খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের রাজনীতি আর কখনো ফিরবে না, তারা গন কেস। সুতরাং এই নতুন দিনের যারা রাজনীতি করবে, এখন ফেসিবাদ বিরোধী যত শক্তি আছে, আমরা সবাইকে আহ্বান করব এই হাসিনা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, এই বাংলাদেশে যেন আমরা সবার অধিকার নিশ্চিত করতে পারি এবং জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটা যেন আমরা বাস্তবায়ন করি। একই সাথে শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করি এবং বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব এই যে আমাদের গণভোটের যে জনরায় এসেছে সেই জনরায়টা যেন তারা বাস্তবায়ন করে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে।